নজর রাখবো পরবর্তী সংবাদে। এতদিন আমরা কালা জাদু, এই যে ওয়ার্ডটা কোট আনকোট কালা জাদু, এটা আমরা শুনতাম কোথায় না বিভিন্ন রকমের গল্পের মধ্যে, বিভিন্ন বইয়ের পড়াতে। কিন্তু সেই কালা জাদু এখন ভারতীয় রাজনীতিতে। অবাক হচ্ছেন? এমনই বিস্ফোরক অভিযোগ আজকে উঠে এসেছে কালা জাদুকে কেন্দ্র করে। কি না এই অভিযোগ উঠে এসেছে এবার শিবসেনার নেতার পক্ষ থেকে, যে উত্তর পূর্বের যে কামাখ্যা রয়েছে, সেই কামাখ্যার কালা জাদু নাকি রয়েছে একেবারে একনাথ শিন্ডের ঘরে। কেন এরকম বিস্ফোরক অভিযোগ? কেন কালা জাদুকে কেন্দ্র করে এই অভিযোগ তুলেছেন সঞ্জয় রাউত? শিবসেনার নেতা সঞ্জয় রাউতের এই বিস্ফোরক অভিযোগ নিয়ে এবার জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই যে কালা জাদু, একেবারে কোট আনকোট কালা জাদু নাকি রয়েছে একনাথ শিন্ডের বাড়িতে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কালা জাদুর একেবারে সরাসরি অভিযোগ তুললেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। কিন্তু কেন হঠাৎ করে এই অভিযোগ? কিসের তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে কামাখ্যার প্রসঙ্গ টেনে একনাথ শিন্ডেকে জুড়লেন এই সঞ্জয় রাউত? কি বলবে? দেখো, মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে সেই বাসভবনের নাম হচ্ছে বর্ষা, এবং সেই বর্ষা যে ভবনটি, সেই ভবনে গত 1 বছর ধরে মুখ্যমন্ত্রী পদে থাকার পরও একনাথ শিন্দে কিন্তু এখনো সেখানে যাননি। সেখানে এখনো দুঃখিত, দেবেন্দ্র ফডনবিস সেখানে এখনো যাননি। সেখানে আগে একনাথ শিন্দে উপমুখ্যমন্ত্রী থাকতেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে শিবসেনা উদ্ধব শিবিরের যে সাংসদ রয়েছে সঞ্জয় রাউত, তিনি আবার ফোরন কেটে বলছেন যে এই মুখ্যমন্ত্রীর বাসভবনে কালা জাদু করেছেন একনাথ শিন্দে, এবং সেই ভয়ে ফডনবিস এখনো এই বাসভবনে পা রাখছেন না। এবং তিনি স্পষ্ট করে বলছেন যে গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে একে মহিষ বলে দেওয়া হয়েছিল, সেই মহিষের যে শিং, সেই শিং বাংলোতে পুঁতে রেখেছেন একনাথ শিন্দে, যাতে করে এখানে কেউ নতুন করে কেউ মুখ্যমন্ত্রী হতে না পারেন, এমনই একটি জাদু করেছেন। এবং এই ঘটনার একই তথ্য তুলে ধরছেন যে সেখানকার যে কর্মচারীরা রয়েছে তারাও কিন্তু একই কথা বলছেন, যেখানে এই মুখ্যমন্ত্রী বাসভবনে মহিষের শিং পুঁতে রাখার কারণে দেবেন্দ্র ফডনবিস এখন সেই মুখ্যমন্ত্রী বাসভবনে এখনো যাননি। যদিও এই ঘটনায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস একদমই পাত্তা দিতে নারাজ, গোটা বিষয়টাতে তিনি কোনো ধরনের মন্তব্য করতেই নারাজ। তার বক্তব্য হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী বাসভবন রয়েছে সেখানে কিছু সংস্কারের কাজ চলছে, তাছাড়া তার যে ছেলে রয়েছেন তার পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা শেষ হলেই তারপরে সবকিছু গুছগাছ করে তিনি যাবেন। কিন্তু গোটা ঘটনা নিয়ে আবারও যে মহারাষ্ট্রের রাজনীতিতে তা বেশ সরগরম হয়ে উঠেছে। এখানে একনাথ শিন্দে, এদিকে দেবেন্দ্র ফডনবিস আর সঞ্জয় রাউতের যে মন্তব্য তা নিয়ে সবাই এখন নানা রকম ভাবে জল্পনা কল্পনা, নানা রকম আলোচনা করছেন। এবং এই যে সঞ্জয় রাউত এই যে অভিযোগ তুলেছেন যে শিবসেনার নেতা একনাথ শিন্ডের তিনি কালাজাদু করে রেখেছেন বলে আজকে দেবেন্দ্র ফডনবিস যেতে পারছেন না সেই বাড়িতে, এই অভিযোগ একেবারে বিস্ফোরক অভিযোগ তোলার পর একনাথ শিন্ডের কি প্রতিক্রিয়া, বা তার যারা রয়েছেন বা অনুসারী যারা রয়েছেন তাদেরই বা কি বক্তব্য এই ধরনের বিস্ফোরক অভিযোগের পর? না, দেখো, একনাথ শিন্দের তরফে এই ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো উঠে আসেনি। শুধু দেবেন্দ্র ফডনবিসের তরফে একটি প্রতিক্রিয়া উঠে এসেছে, এবং তার বক্তব্য এই ধরনের কোনো ঘটনাই হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে তার ছেলের পরীক্ষা, তিনি 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তিনি তার বর্তমান বাসস্থান থেকে কোনোভাবে এখান থেকে সরবেন না। তাছাড়া মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে তাতেও কিছু সংস্কারের কাজ চলছে। কিন্তু এটা দেবেন্দ্র ফডনবিসের প্রতিক্রিয়া পাওয়া গেল, একনাথ শিন্দের তরফে কিন্তু এখনো, বা তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের তরফে কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। শুধুমাত্র সঞ্জয় রাউতের এই মন্তব্যের ভিত্তিতে শুধু দেবেন্দ্র ফডনবিসেরই প্রতিক্রিয়া জানা গেছে এখন পর্যন্ত। যদিও গোটা ঘটনাটিকে নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু একদমই পাত্তা দিতে নারাজ, কোনোভাবেই ব্যাপারটিকে তিনি গুরুত্ব দিতে চাইছেন না। গোটাটাই একটি রাজনৈতিক মন্তব্য, মানে রাজনীতিতে যে ধরনের এই ধরনের ফোরন কাটা মন্তব্য প্রায় অনেক সময় হয়ে থাকে, বিভিন্ন রাজনৈতিক নেতারাই একে অন্যের বিরুদ্ধে করে থাকে, এরকম একটি ঘটনার মতো করে উনি দেখছেন। এবং গোটা ঘটনা নিয়ে আপাতত একনাথ শিন্দের পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখো সম্রাট, এই যে আজকে যেহেতু একদিকে একনাথ শিন্ডে অন্যদিকে দেবেন্দ্র ফডনবিস, দুজনেই এখনো এই বিষয়ে মন্তব্য করেননি, বা দেবেন্দ্র ফডনবিস একেবারেই পাত্তা দিতে নারাজ এই সমস্ত বক্তব্যকে, তাহলে আজকে সঞ্জয় রাউতের এই বক্তব্যের পেছনে কি অন্যতম কারণ একদিকে দেবেন্দ্র ফডনবিস অন্যদিকে একনাথ শিন্ডের মধ্যে ফাটল ধরানো? দেখো,
মাত্র একটি মন্তব্য উঠে এসেছে, একটি পক্ষের থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে, অন্য পক্ষ এখনো বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। মহারাষ্ট্রের রাজনীতি বরাবরই সরগরম, এবং এই সরগরম রাজনীতিতে এই ধরনের একটি মন্তব্য কতটুকু গুরুত্বপূর্ণ, যদি এই ধরনের মন্তব্য খুবই হালকা মন্তব্য, কোথাও মুখ্যমন্ত্রীর বাসভবনে জাদুটোনা কালা জাদু করা হয়েছে, মহিষের শিং পুঁতে রাখা হয়েছে, গুয়াহাটিতে মহিষ বলি দেওয়া হয়েছিল, এগুলি দেখো এগুলি তো রাজনৈতিক ক্ষেত্রে খুব একটা গুরুত্ব রাখে না। তবে এই ধরনের মন্তব্য নিশ্চয়ই আলোচনার জন্য খুবই মুখরোচক। মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে যারা খোঁজখবর রাখেন তারা অবশ্যই আজকের দিনে সঞ্জয় রাউতের এই মন্তব্য নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করছেন। তবে মহারাষ্ট্র রাজনীতি বিগত বছরের যা তার গতি প্রকৃতি লক্ষ্য করা গেছে, তাতে মনে হচ্ছে এই ধরনের মন্তব্য খুব একটা গুরুত্ব রাখবেন না। এই ধরনের প্রচুর মন্তব্যই শোনা যায় মহারাষ্ট্র রাজনীতিতে, এবং দিন দুয়েক বাদে এই মন্তব্যগুলি রাজনীতির ময়দান থেকে আবার হারিয়েও যায়। তো সব মিলিয়ে মনে হচ্ছে এই ধরনের মন্তব্য দু একদিন আলোচনার পর আবার হারিয়ে যাবে, হয়তো আবার নতুন কোনো ইস্যু তুলে আসবে। তবে হ্যাঁ, এই ধরনের মন্তব্যের পিছনে কোনো রাজনীতি থাকতে পারে, সেটা এখনো কিন্তু মহারাষ্ট্রের তরফে কিন্তু স্পষ্ট হয়নি। সুপ্রীতি, সম্রাট, তাই যদি হয়, গতকালকেও যদি দেখি মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ বৈঠক থাকে, সেই বৈঠকে কিন্তু উপস্থিত হননি একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে উপস্থিত না হওয়া, একজন মুখ্যমন্ত্রীর বৈঠকে উপমুখ্যমন্ত্রীর উপস্থিত না হওয়া, এই যে দলের যে স্ট্র্যাটেজি রয়েছে বা যে মনোভাব রয়েছে, সেই মনোভাবকে কোথাও গিয়ে একটা রাজনৈতিক ভাবে তার মধ্যে বিভিন্ন রকমের জলঘোলা করারই কি চেষ্টা চললো এই তোমার কালা জাদুর প্রসঙ্গ এনে সঞ্জয় রাউতের পক্ষ থেকে? না, সেটা সিংহের প্রতিক্রিয়ার পরেই হয়তো বোঝা যাবে। সঞ্জয় রাউত যে মন্তব্য গেছেন তার সঙ্গে এই ধরনের মন্তব্যের সঙ্গে কিন্তু গতকালকের বৈঠকের কোনো কিন্তু যোগসূত্র নেই আপাত দৃষ্টিতে দেখতে গেলে। হ্যাঁ, তবে এই ধরনের মন্তব্য যতক্ষণ না পর্যন্ত তোমার একনাথ শিন্ডের তরফে এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিষয়টি নিয়ে কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। যদিও একনাথ শিন্ডের তরফে এর প্রতিক্রিয়া উঠে আসবে সেটা স্বাভাবিক, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য কিন্তু এখনো নেই। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমার সম্রাট। অর্থাৎ ইতিমধ্যে মহারাষ্ট্র ভারতের রাজনীতির ক্ষেত্রে অন্যতম একটি জায়গা, যে মহারাষ্ট্রের ক্ষেত্রে এবার একনাথ শিন্ডে এবং অন্যদিকে দেবেন্দ্র ফডনবিসের মধ্যে কি তাহলে সম্পর্ক কোনোভাবে খারাপ করার ফন্দি শিবসেনার নেতা সঞ্জয় রাউতের, এবং তার কারণেই কি এই কামাখ্যার যে কালা জাদু, সেই কালা জাদুর প্রসঙ্গ হঠাৎ করে টেনে আনলেন? এই প্রসঙ্গের আজকে কারণ কি? তাহলে কি এর পেছনে কোনো বড়সড় রাজনীতি জড়িত? এমনই প্রশ্ন এখন উঠতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।